আসসালামু আলাইকুম। রোজির সিবি চ্যানেলে সকলকে স্বাগত। হাতে সময় না থাকলে কিভাবে ঝটপট অল্প সময়ে নিমকি তৈরি করে নিতে পারবেন, নিমকি তৈরির সেই সহজ পদ্ধতিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মুচমুচে ফুলকো নিমকি তৈরির জন্য রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে অনেকগুলো টিপস, তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। নিমকি তৈরির জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে গোটা বা ময়লা থাকতে পারে, তাই ময়দাটাকে চেলে নিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ কালো জিরা, 1.5 চা চামচ লবণ। নিমকি কিছুটা নোনতা স্বাদের হয়, এজন্য লবণের পরিমাণ কিছুটা বেশি দিতে হবে। চিনি দেব 1 চা চামচ। এই চিনিটা দেওয়ার কারণে নিমকিটা খেতে টেস্টি হবে এবং কালারটাও ভালো আসবে। তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা যত ভালো হবে নিমকিটা তত ভালো হবে। ময়দার প্রত্যেকটা অংশে যাতে তেল সমানভাবে মেশে সেদিকে খেয়াল রেখে ময়ানটা দিতে হবে। ঠিকমতো মেশানো হয়েছে কিনা এবং তেলের পরিমাণ ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে মুঠো করলে যদি দলা পেকে যায়, আবার হাত দিয়ে চাপ দিলে গুঁড়া হয়ে যায়, তাহলে বুঝতে হবে ময়ানটা ঠিক আছে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প নর্মাল পানি মিশিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। পানি একবারে দিয়ে ডো তৈরি করতে গেলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই 2 থেকে 3 বার পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। নিমকির জন্য ডোটা তুলনামূলক একটু শক্ত তৈরি করতে হয়, তাহলে নিমকি তৈরির পর একটা লেয়ার আরেকটার সাথে মিশে যায় না আর মুচমুচে হয়। তো আমি এখানে দেখুন শক্ত অমসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। হাতে সময় না থাকলে আধা ঘন্টা রেখে দিলেও হবে। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নেব। দেখুন ডোটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার নিমকিটা তৈরি করে নেওয়ার পালা। এখন ডোটাকে কয়েকটা অংশে ভাগ করে নেব। এজন্য একটি কাঠের উপর রেখে রোল তৈরি করে নেব। এখন এই রোলটাকে কয়েকটা অংশে কেটে ভাগ করে নেব। কেটে ভাগ করে নেওয়ার পর একটা অংশ রেখে বাকি অংশগুলো পাত্রে তুলে নেব। এবার এগুলো ঢেকে একটা সাইডে রেখে দেব যাতে ড্রাই না হয়ে যায়। এখন বোর্ডের উপর রেখে দেওয়া অংশ দিয়ে পাতলা সাইজের একটা রুটি বেলে নেব। প্রথমে হাত দিয়ে চেপে অনেকটা ছড়িয়ে নেব। তেল দিয়ে ডো তৈরি করার কারণে এটা বেলতে একটু কষ্ট হয়, তাই প্রথমে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিলে বেলতে অনেক সুবিধা হয়। এখন আমি বেলনের সাহায্যে যথাসম্ভব রুটিটাকে পাতলা করে বেলে নেব। আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন রুটিটা কেমন পাতলা হবে, একটা সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এই রুটির উপরে সামান্য তেল দিয়ে দেব। হাত দিয়ে রুটির সব দিকে তেলটাকে ছড়িয়ে দিতে হবে। এখন এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছেটানোর পর ময়দাটাকে মিশিয়ে নেব। এভাবে তেল ময়দা দেওয়ার কারণে নিমকির একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে লেগে যাবে না। এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, এটা দিয়ে আমি রুটিটাকে কয়েকটা অংশে ভাগ করে নেব। আপনারা হাতের কাছে থাকা যে কোনো কিছু দিয়ে শেপটা কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পর বাকি অংশগুলো তুলে নেব। এটা দিয়ে আবার রুটি তৈরি করে নিতে হবে। এখন আঙুলে কিছুটা পানি মাখিয়ে মাছ বরাবর লাগিয়ে দিয়েছি এবং এবার একটা ভাঁজ দিয়ে নেব। সাইডটা হাতের সাহায্যে একটু চেপে দেব যাতে খুলে না যায়। এবার মাছ বরাবর আরেকটু পানি লাগিয়ে দেব, আরেকটা ভাঁজ দিয়ে নেব, সাইডটা আবারও একটু চেপে দেব। আমার একটা নিমকি তৈরি হয়ে গেল। আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হবে। এভাবে নিমকি তৈরি করে দেখবেন, দ্বিতীয়বার রোল তৈরি করা আবার বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই দোকানের মতো পারফেক্ট নিমকি তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে আমি আমার সবগুলো নিমকি তৈরি করে নেব। আমার নিমকিগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলো ভেজে নেব। নিমকি যেহেতু মুচমুচে হয় এজন্য প্রথমে হাই হিটে তেলটাকে পুরোপুরি গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে নিমকি তেলে ছাড়ার সময় লোতে রাখতে হবে এবং তেলে ছাড়া হয়ে গেলে মিডিয়াম আঁচে মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। লো আঁচে ভাজলে নিমকি মুচমুচে হবে না, তবে চুলার তাপের ধরন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন।
তো আমি আমার নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে ভেজে নেব। এই নিমকিগুলো অনেক সুন্দর হয়ে থাকে আর খেতেও খুব টেস্টি হয়। আমার নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নেব আর একইভাবে সবগুলো নিমকি আমি ভেজে নেব। আপনারা সময় বাঁচিয়ে এভাবে সহজ পদ্ধতিতে নিমকি তৈরি করতে পারেন, এটা খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।